হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাগন ফার্ম। এটা আমার চ্যানেলের সেকেন্ড ভিডিও এবং এটাই ফার্স্ট টাইম যে আমার বাগানের ফল হারভেস্ট করার মতো হয়েছে। দু একদিনের ভিতরে হয়তো আমি আমার বাগানের যে সমস্ত ফল পেকে গেছে সেগুলো হারভেস্ট করব বলতে এর আগের বছর কিছু ফল হয়েছিল যেগুলো আমি আসলে সেল করিনি, নিজেরাই খেয়ে নিয়েছিলাম। এই বছরই প্রথম এরকম পরিমাণে হয়েছে যেটা সেল করার মতো। আসলে 2023 সালের শুরুতে আমি বাগানটা শুরু করেছিলাম। তখন ইনভেস্ট করার মতো খুব বেশি টাকা আমার কাছে ছিল না, তাই তখন আমি 80টা মতো পোল তৈরি করেছিলাম আর 100টা মতো গাছের চারা কিনে নিয়ে প্ল্যান্টেশন করেছিলাম। তাই আগের বছর খুব বেশি ফল বাগানে হয়েছিল না। আমার বাগানে মেইন যে ভ্যারাইটিটা বেশি আছে সেটা জাম্বু রেড। আবার অনেকে বলে জাম্বু রেড নাকি কোনো ভ্যারাইটিই না, এটার অরিজিনাল নাম নাকি মরক্কান রেড। যা হোক, আমি জাম্বু রেড বলেই জানি। ফলের সাইজ, এভারেজ সাইজ মোটামুটি 3.5 থেকে 400 হবে। আশা করি দেখতে পাচ্ছ কীরকম সাইজের ফল হয়েছে। সাইজ ভালো আর গাছে ঠিকঠাক পরিমাণেই ফল আসছে। আসলে সব গাছ তো ম্যাচিওর না, মাঝের অনেক পোল আমি নতুন লাগিয়েছি যে গাছের অনেক চারা 2024-এর শেষের দিকে বসানো আছে। মাঝের পোলগুলো যেগুলো নতুন লাগানো হয়েছে, ওই পোলগুলোতে এবছর কোনো ফল আশা করি হবে না। আর যে পোলগুলো এই যে দেখতে পাচ্ছ মাঝে যে পোলগুলো আছে সবে গাছ পোল ক্রস করছে। আশা করি এতক্ষণ তোমরা সবাই নোটিস করেছো যে আমার বাগানের পোলের উপর কোনো রিং নেই। অ্যাকচুয়ালি রিং বানানো আমার কাছে তখন একটু কস্টলি হয়ে যাচ্ছিল। আর সেই সময় আমি ভিয়েতনামের একটা ফার্মের ভিডিও দেখছিলাম যেখানে ওরা রিং ছাড়াই শুধুমাত্র পোলের উপর গাছগুলো ম্যানেজ করছে। তো আমিও সেটাই করার চেষ্টা করছি, শুধুমাত্র পোলের উপর গাছগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছি। এতে করে আমার টোটাল কস্ট অনেকটাই কম পড়েছে। আর ট্যারিস সিস্টেম করতে গেলে তো আরও বেশি বাজেটের দরকার হবে। তোমাদের যদি কারোর কোয়ারিজ থাকে কি করে শুধুমাত্র পোলে গাছগুলো ম্যানেজ করা যায়, আর এছাড়াও যারা নতুন চাইছো ড্রাগন বাগান করতে, তারা যে কোনো হেল্পের জন্য আমার ভিডিওতে কমেন্ট করতে পারো। আমি নেক্সট ভিডিওয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি কেউ আমার ফার্টিলাইজার ম্যানেজমেন্ট মানে সার ম্যানেজমেন্টের বিষয়ে জানতে চাও, মানে আমি কি সার কীভাবে ইউজ করি, আমি আমার ফার্মে অর্গানিকভাবেই চাষ করার চেষ্টা করছি, মানে কোনো কেমিক্যাল সার, রাসায়নিক সার আমি ইউজ করছি না। কীভাবে অর্গানিকভাবে কমসে কম খরচে গাছের ফার্টিলাইজার ম্যানেজমেন্ট করা যায়, যদি তোমরা কেউ সেই সম্বন্ধে জানতে ইন্টারেস্টেড হও তো আমাকে কমেন্ট করো। আমি সেই সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর হ্যাঁ, যদি কেউ নতুন ড্রাগন বাগান করতে চাও, মানে জাম্বু রেডের চারা নিতে চাও, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি নভেম্বর থেকে হয়তো গাছের কাটিং দিতে পারবো, কারণ আমার বাগানে সমস্ত পোলে প্ল্যান্টেশন কমপ্লিট হয়ে গেছে। আমার এখানে অলমোস্ট 1 বিঘা মতো জায়গা আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কত টাকা খরচ হয়েছে, তো তাদেরকে তো আমি বলে দিই, যদি তোমরাও ইন্টারেস্ট থাকো যে 1 বিঘাতে আমি কত টাকার ভেতরে গাছ
লাগানো কমপ্লিট করেছি। অ্যাকচুয়ালি টাকা কম থাকার জন্যই কম খরচ হয়েছে। আর যদি তখন ঠিকঠাক পরিমাণ টাকা থাকতো তাহলে হয়তো বাগানটা এখন আরও বেশি পরিপূর্ণ হয়ে যেত, কারণ অনেক গাছ তো আমি পরে লাগিয়েছি। আর পরে নতুন কিছু ভ্যারাইটি কালেক্টও করেছি, যেমন এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি রেড ভেলভেট। এটা অনেকটাই রেড কালারের হয় যখন পাকে, এখন তো পুরোপুরিভাবে পাকেনি। আর এইটা একটা ভ্যারাইটি যেটা ভিয়েতনাম হোয়াইট। একটাই ম্যাচিউর গাছ আছে যেখানে 5টা ফুল এসছে। আর এইটা আমেরিকান বিউটি, ফার্স্ট টাইম এবার আমার বাগানে ফল এলো। আমি এখনও টেস্ট করিনি, তো শুনেছি নাকি আমেরিকান বিউটি খুব ভালো খেতে। এটাও আমেরিকান বিউটি। এইসব ভ্যারাইটি আমি অ্যাকচুয়ালি পরে কালেক্ট করেছি আস্তে আস্তে। এইসব ভ্যারাইটির কাটিংও তোমরা আমার কাছ থেকে নিতে পারবে, তবে আমি নভেম্বরের আগে গাছে কাটিং করব না, কারণ এখন তো এটা ফ্রুটিং সিজন। এইটা পিঙ্ক রোজ এখনও ফল হয়নি, এই বছরও হয়নি, নেক্সট ইয়ার পর্যন্ত ওয়েট করাবে। এটাও আমেরিকান বিউটি। ঠিকঠাক বার্ডস আসছে, দেখতেই পাচ্ছ। আমার কাছে এইগুলো মোটামুটি 2 বছর হয়ে গেছে এই গাছগুলোর বয়স। আর এটাও আমেরিকান। আর একটা ভ্যারাইটি আমার কাছে আছে যেটার নাম আমি ঠিক জানি না, ওটা সম্ভবত ভিয়েতনাম রেড জাইন্ট বলে দিয়েছিল। এইটা এই বছরই প্রথম এই গাছটায় ফল এলো। ফলের সাইজ কতটা বড় হবে আমি জানি না, আরও নতুন কিছু করি আসছে, নেক্সট বারের জন্য রেডি হচ্ছে। আর হ্যাঁ, যদি আপনি এখনও ভিডিওটা দেখছেন তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু হেল্প করে দেবে যাতে চ্যানেলটা গ্রো হয়। আসলে আমার ভয়েস ওভার আর ভিডিও বানানোতে একদমই এক্সপিরিয়েন্স নেই, নতুন চেষ্টা করছি, তো বুঝতে পারছি না কি কথা বলা উচিত। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো, তো নেক্সট টাইম সেই টপিকে কথা বলা যাবে। আর কিছুদিন পরই বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো আসতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন। তো সবাইকে শারদীয় শুভেচ্ছা অ্যাডভান্স। সকলেই অনেক অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে আবার। আর হ্যাঁ, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওকে, তো বাই এভরিওয়ান, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।